হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো চিলি চিকেন। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি হাফ কেজি মতো চিকেন নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ মতো এখানে লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ সয়া সস। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে। এটাকে আমি আরেকবার কোট করে নেব। এখানে আমি একটা ডিম দিচ্ছি, 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব আর 15 মিনিট রেস্টে রেখে দেব। দেখো মিক্স করা হয়ে গিয়েছে। এদিকে আমি একটা কড়াই বসিয়েছি। 15 মিনিট হয়ে গিয়েছে, তাই তেল দিলাম কড়াইয়ে। তেলটা গরম হলে চিকেনগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। চিকেনের এক সাইড হয়ে গিয়েছে, তাই আমি এটাকে অন্য সাইডও ভালো করে ভেজে নেব। দেখো 2 সাইডে ভাজা হয়ে গেছে ভালো করে, তাই চিকেনগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এখানে আমি একটা সস রেডি করে নেব। এখানে আমি 1 চামচ মতো সয়া সস দিলাম, 2 চামচ টমেটো কেচাপ আর 2 চামচ রেড চিলি সস। সসটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, সেগুলোই দেখাবো। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কিউব করে নিয়েছি। এখানে আমি 2টো ক্যাপসিকাম দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুনকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াই দিলাম, সাদা তেল দিলাম। কড়াই প্রথমে আদা রসুন কুচিগুলোকে দেব আর দিয়ে ভালো করে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কাগুলো দেব। লঙ্কাগুলো রোস্ট করা হলে এখানে আমি ক্যাপসিকামগুলো দেব। ক্যাপসিকামটাও হালকা করে রোস্ট করে নেব। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নেব। দেখো রোস্ট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সসগুলো দিয়ে দেব। সসটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু পরিমাণে চিনি দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 1 কাপ জল দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলে রেখেছিলাম, সেটাই দিলাম ঠিক ভাবটা আনার জন্য। দেখো চিকেন আমার রেডি। তোমরাও এইভাবে বানিয়ে খেও চিলি চিকেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মধ্যে জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।